রাস্তার সমস্যা থাকে সেটা দেখার জন্য সেখানে কোনো প্রতিবন্ধকতা হচ্ছে কিনা। তো কাজে আমি মনে করি আমরা সবাই মিলে কিন্তু একসাথে কাজ করছি। এবং বিশেষ করে আজকে যারা সেবকরা যারা পর্দার পিছনে কাজ করছে, হয়তো আমরা তাদেরকে সামনে আনি না, তাদের সবচেয়ে বড় অবদান আজকে এই শহরটাকে সুন্দর করা। তো কাজেই আমি যে কথাটি প্রথম থেকে বলছি, এই শহরটা শুধু আমার একার শহর নয়, এটা আমাদের সবার শহর। সবাইকে নিয়ে এই শহরকে নিয়ে চিন্তা করতে হবে। কারণ এটা এক সময় 60-এর দশকের শহর, প্রাচ্যের রানী। এক সময় এটাকে নিয়ে অনেকে গর্ব করত যে পাহাড় সমুদ্র ঘেঁষা চমৎকার নগর। এটা কিন্তু অনেক কবিতা, কবিরা কবিতা লিখেছে, উপন্যাস লিখেছে, এবং চট্টগ্রামকে ঘিরেই কিন্তু বাংলাদেশ সমৃদ্ধশালী হয়েছে। কাজে আজকে আমাদের প্রধান উপদেষ্টা চট্টগ্রামে, যিনি জলাবদ্ধতাকে মূল সমস্যা হিসেবে চিহ্নিত করে আজকে ওটার গুরুত্ব অনুধাবন করে 4 থেকে 5 জন উপদেষ্টা এই কাজের নিয়ম করেছে। তো আমি পার্সোনালি যেটা মনে করি যে এই বর্জ্য অপসারণের ক্ষেত্রে গণসচেতনতার কোনো বিকল্প নেই। আমি যতই টাকা খরচ করি না কেন, হয়তোবা আপনারা জানেন যে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ 36টি খাল, 51টা খালের মধ্যে, আমরা 57টা খালের মধ্যে, যদিও প্রায় 71টি খাল আছে, আইডেন্টিফাইড খাল আছে 57টি, তার মধ্যে 36টা খাল চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ তারা সংস্কার করছে। 34 ব্রিগেড সেনাবাহিনী ওনার কাজ করছে। কিন্তু যতই আমরা হয়তোবা এটাতে ইনভেস্ট করে রাখবেন 13,000 কোটি টাকা সম্ভবত এখনো পর্যন্ত, আমাদের মধ্যে যদি এই সচেতনতা না আসে যে এই শহরটা আমার, এই শহরটাকে আমরা নোংরা করব, আমরা আমাদের খালের মধ্যে প্লাস্টিক ফেলবো না, পলিথিন ফেলবো না, ময়লা ফেলবো না, রাস্তার মধ্যে ফেলবো না, আমার আঙিনায় ফেলবো না, যত জায়গায় সেটা যদি থাকে, তাহলে একটি শহরকে সুন্দর রাখা কিন্তু তেমন এটা কঠিন কিছু না। এবং এই জায়গায় আমাদেরকে ফোকাস করতে হবে, এবং সেটাই আমি প্রধান উপদেষ্টাকে অবহিত করেছি। বিভিন্ন সময় আমি আমার বক্তব্য করেছি। আজকে যে জিনিসটা ইনফ্যাক্ট প্লাস্টিক এবং পলিথিন, যেগুলো পচনশীল নয়, নন পেরিশেবল ওয়েস্ট প্রোডাক্টস, এগুলো এখন আমরা যে জিনিসটা চিন্তা ভাবনা করছি, প্রাইমারিলি তো আমরা এগুলো ক্লিন করছি, আমরা অ্যাওয়ারনেস ডেভেলপ করছি। সেকেন্ডারি আমাদের যে প্ল্যানগুলো আছে, সে প্ল্যানটা আমাদের ইনফ্যাক্ট সলিড ওয়েস্ট প্রোডাক্টস ম্যানেজমেন্ট প্ল্যান থ্রু রিসাইক্লিং প্রসেস। এটা হয়তো বা এনার্জি হতে পারে, বায়োগ্যাস হতে পারে, হবে এটার জন্য। এবং এই কাজটি করার জন্য গত 5-6 মাস ধরে আমরা নিরলস পরিশ্রম করে গেছি। আমরা অনেককে ইনভাইট করেছি, অনেকেই নিজের আগ্রহ নিয়ে এখানে এসেছে, যদিও আমরা এখনো পর্যন্ত কারোর সাথে সঠিকভাবে আমাদের এগ্রিমেন্টটা করতে পারিনি। উই আর ট্রাইং আওয়ার লেভেল বেস্ট টু ডু। আমি মনে করছি যদি এই জায়গায় যদি আমরা সাকসেস হতে পারি, আমরা যদি আমাদের যে গার্বেজ ফিলিং স্টেশন যেগুলো আছে আরফিনগর এবং হালিশহর, সেগুলোকে যদি আমরা ইকো ফ্রেন্ডলি করতে পারি, পাশাপাশি এই ওয়েস্ট প্রোডাক্টস থেকে যদি আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারি, অথবা বায়োগ্যাস উৎপাদন করতে পারি, অথবা সার উৎপাদন করতে পারি, তাহলে পরে আমরা এই শহরটাকে বদলে দিতে পারি। তো কাজে এই চিন্তা আমাদের আছে। এর মধ্যে ইউনিলিভার তারা বলেছে তারা 10% প্লাস্টিককে তারা ইতিমধ্যে এটার জন্য কাজ করেছে, এবং ইপসা কাজ করছে। আমরা দেখেছি আমাদের সাথে বিদ্যানন্দ কাজ করেছে, আমাদের সাথে 1 কেজি প্লাস্টিকের পরিবর্তে 1 কেজি চাল তারা দিয়েছে, 1 কেজি প্লাস্টিকের এক্সচেঞ্জের পরিবর্তে 1 কেজি ডাল, 5 কেজি প্লাস্টিক এক্সচেঞ্জের পরিবর্তে একটা মুরগি, একটা মাছ বাদ দিতে পারি। একদম বাদ হয়তো আমরা দিতে পারবো না, আমরা আস্তে আস্তে তাদেরকে কর্তব্য করতে পারি বিভিন্নভাবে যে প্লাস্টিক আমরা ব্যবহার করব। তাহলে পরে আমার মনে হয় এই
আমাদের যে চিন্তা ভাবনা, আমাদের যে চিন্তা ভাবনার জায়গায় আমরা এক ধাপ আমরা নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে পারি। কারণ যত বেশি আপনি প্লাস্টিক ব্যবহার করবেন, তত বেশি ফেলবেন, তত বেশি নোংরা হবে, তত বেশি অপরিচ্ছন্ন হবে, তত বেশি আপনার জলাবদ্ধতা হবে। কারণ একটা একটার সাথে সম্পর্কিত। আপনি শুধুমাত্র শহরকে অপরিচ্ছন্ন করছেন এটা না, শহরকে আপনি জলাবদ্ধতার দিকে নিয়ে যাচ্ছেন। আপনি রাস্তায় ফেলছেন, এটা কোথায় যাচ্ছে? ড্রেন থেকে সেটা যাচ্ছে খালে। কাজে আজকে এই জিনিসগুলো, যেমন ওই দিন একটা ছোট্ট বাচ্চা আমরা দেখেছি ক্যাজুয়ালিটি হয়েছে, সেখানে বিভিন্ন ফ্যাক্টর সেখানে কাজ করছে। ওই জায়গায় গিয়ে আমি যখন ওই হিজড়া ঘরটা, আমি অনেক রাত অবধি সেখানে ছিলাম। আমাদের রবীন্দ্র সাহেব এবং ইফতেখার সাহেব ওনারাও ছিলেন। বিশাল এক কলা গাছ সেখান থেকে পাওয়া গেছে, পুরানো একটা রিক্সা পাওয়া যাচ্ছে। আমি কৃষি খাল, চাকতাই খালের বিকল্প খাল যেটা সুন্নিয়া খাল, হিজড়া খাল এবং আপনার ইপিজেডের মাইকটা খাল, সব খালগুলো আমি পরিষ্কার করেছি, আমি নিজে ছিলাম। প্লাস্টিক পলিথিন তো আছেই সেখানে, আপনার প্লাস্টিক, আপনার টিভির কাভার, অনেক সময় টিভি বক্স, তারপর আমরা যে ম্যাট্রেসেস, ওটাও পর্যন্ত সেখানে পাওয়া গেছে। তাহলে পরে আমরা কোথায় আছি? আমি শপথ নেওয়ার আগে বেশ কয়েকটি সিটি আমি নিজের ইন্টারেস্টে গিয়েছি, রাজশাহী, সিলেট, কিছু জায়গায়। রাজশাহীতে আমি দেখেছি তারা অত্যন্ত চমৎকারভাবে শহরটাকে সুন্দর রেখেছে। সেটা অবশ্য কারণ হচ্ছে রাজশাহীর মানুষ কম। আমরা এখানে 80 লক্ষ মানুষ, সেখানে 20 লক্ষ মানুষ, সেখানে মাত্র 3 থেকে 4 লাখ ভোটার, আমার এখানে 22 লক্ষ ভোটার। তবে জায়গার কথা এখানে, কথা হচ্ছে এখানে যে আমরা এত বোঝাচ্ছি, এত বলছি। আপনি দেখুন কৃষিখালের পাশে একটা বড় বিল্ডিং আছে, আমরা ডিসেম্বরের দিকে সেটা ক্লিন করেছি। আবার আমি যখন জানুয়ারি ফেব্রুয়ারির দিকে সেখানে গিয়েছি, এই কি অবস্থা, গার্বেজ স্টেশন হয়ে গেছে। ওই বিল্ডিং এ তারা মনে করছে যে আমার আর নিচে নামার দরকার, উপর থেকে আমি সব ফেলে দিই। এইসব চিন্তা ভাবনা থেকে আমি এখন যে জায়গায় কনসেন্ট্রেট করছি সেটা হচ্ছে স্কুল চাইল্ড হেলথ। এটা আমি অনতিবিলম্বে এই স্কুল হেলথ আমি শুরু করছি। আপনাদের সবাইকে আমি সেই জায়গায় ইনভাইট করব। প্রতিটি সিটি কর্পোরেশনের স্কুলকে আমরা এই হেলথ কার্ডের আওতায় আমরা আনবো। ছোট্ট বাচ্চারাই শিখবে ময়লা কোথায় ফেলতে হবে। তারা ছোট্ট অবস্থা থেকে, তাদের এই যে শিশু অবস্থা থেকে তাদের অন্তরে যখন ধারণ করবে যে ময়লাটা আসলে বাইরে নয়, ময়লাটা একটা সুনির্দিষ্ট ডাস্টবিনে ফেলতে হবে, এই জায়গায় যখন তারা আসতে পারবে, তারা শুধু সেখানেই সীমাবদ্ধ থাকবে না, তারা বাসাতে তাদের মেড সার্ভেন্ট, তাদের বাবা মাকে শিখাবেন যে তুমি এখানে ফেলছে কোনো জানালা দিয়ে, এটা তো এখানে রাখতে হবে। তখনই দেখবেন আমরা হয়তো বা আমাদের চিন্তা ভাবনার জায়গা থেকে আরো একটা বেরিয়ে যেতে পারবো। এরপর আরেকটি অ্যাপস আমি আপনাদেরকে ইনশাআল্লাহ উপহার দেব ইন শর্ট টাইম। আমাদের চট্টগ্রাম যে অ্যাপস এর মধ্যে দিয়ে আপনি খুব সহজেই সর্ট আউট করতে পারবেন, পাঠাতে পারবেন একটা ছবি তুলে, যে জায়গায় এখানে ময়লা আছে পরিষ্কার করে, পরিষ্কার না হওয়া পর্যন্ত সেগুলো আসতে থাকবে। এই অ্যাপসটা আমরা আশা করছি, আমরা তাদের সাথে একটা এগ্রিমেন্ট হয়ে গেছে, ইনশাআল্লাহ আপনাদের সবাইকে নিয়ে এটা আমি উদ্বোধন করবো উইদিন শর্ট টাইম। এবং শুধুমাত্র ময়লা করতে হবে না, রাস্তাঘাট পরিষ্কার থেকে শুরু করে রাস্তার কোনো ঝামেলা হচ্ছে, কোনো প্রতিবন্ধক রাস্তা এখানে সংস্কার হচ্ছে কিনা, অথবা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে, কোনো স্বাস্থ্য প্রতিষ্ঠানে, সব মিলিয়ে প্রায় 10টা সেবা প্রদানকারী জায়গায় সিটি কর্পোরেশনের সেটা ফোকাস করেছি এবং সেটা আমরা ইনশাআল্লাহ এই চট্টগ্রামবাসী করব। তো কাজে এই চিন্তা ভাবনাগুলো নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আসলে ইতিমধ্যে আপনারা জানেন আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশন among all city corporation we scored the highest numbers. আমরা ফার্স্ট প্রাইজ পেয়েছি রিসেন্টলি। আমরা অনুরোধ করব আসলে এই দেশে
যতই আপনি হয়তো বা চাচ্ছেন আপনি পাচ্ছেন না, আপনার হয়তো বাজেট নেই। আজকে আমি প্রায় 400 কোটি টাকা আমরা চেয়েছি ইনস্ট্রুমেন্ট কেনার জন্য। ইনস্ট্রুমেন্ট গুলো ম্যাক্সিমাম নষ্ট হয়। এই যে আপনি দেখেন যে ময়লাটাকে আমি যে কালেকশন করবো, আমার ছোট্ট স্কেলেটার দরকার, বড় স্কেলেটার দরকার, আরো অনেক কস্টলি ইনস্ট্রুমেন্ট, যেগুলো আপনি এক একটা ইনস্ট্রুমেন্ট যেহেতু ইউরোপিয়ান, ইটালিয়ান এন্ড দেন জার্মানির ইনস্ট্রুমেন্ট, সেগুলো প্রায় এক একটা ইনস্ট্রুমেন্টের দাম 20-25 কোটি টাকা, আরো অনেক বেশি। প্রায় 400 কোটি টাকার এটা প্রায় হয়েছে, প্রায় 8-10 মাস হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত আমরা সেই বাজেট রাখি। আমাদের ম্যাক্সিমাম ইনস্ট্রুমেন্টস কিন্তু নষ্ট হয়ে গেছে, এবং যেগুলো আছে আমরা কিন্তু অনেক ভাড়া করে কিন্তু একটি দিনে, মানে একটি মেশিনের একদিনের ভাড়া কিন্তু হিউজ। এটা আমি এখানে বলতে চাচ্ছি। আজকে আমি এটাই মনে করি যে এটা সরকারকে ওই জায়গায় সাপোর্ট দিবে, মেশিনারিজ দিয়ে। অনেক রাজনীতিবিদ আমি দেখেছি এটাকে মিস ইন্টারপ্রিটেশন করেছে। তারা বলতে চেয়েছে 400 কোটি টাকা খাল খননের জন্য সিটি কর্পোরেশন চেয়েছে, আমরা একটি খাল বিনামূল্যে করে দিচ্ছি। সিটি কর্পোরেশনের কখনো খাল খননের জন্য চাইনি, সিটি কর্পোরেশন ইনস্ট্রুমেন্টের জন্য চেয়েছে। এটা আমি আবারও, যারা আপনারা সাংবাদিক ভাইরা আছেন, এটা হয়তো আপনারা ওনাদের মুখ থেকে শুনে আপনারাও লিখেছেন, এটা সিটি কর্পোরেশন। আমি মেয়র হিসেবে আবারও বলছি, আমরা এই 400 কোটি টাকা প্রায় 8 থেকে 10 মাস আগে, এখনো সেটা পরিকল্পনা মন্ত্রণালয় হয়ে মানে নেক্সট সেশনে তারা যাবে, নেক্সট মিনিস্ট্রিতে 400 কোটি টাকার একটা ইনস্ট্রুমেন্ট আমরা 57টি খাল পরিষ্কার করার জন্য, এবং এটা আমাদের একটা সম্পদ, অ্যাসেট হবে, এবং এই আয়োজন করার জন্য। তবে এই জিনিসটা আমি যদি সামারাইজ করি, আমি যখনই মনে করব দেশাত্মবোধের জায়গায় গিয়ে শহর প্রেমী হিসেবে এই শহরকে আমি যখন ওন করব, ভালোবাসবো, মনে করবো যে এই শহরটা শুধু মেয়রের নয়, এই শহরটা আমার শহর, এই শহরে আমার মা বাবা দাদা দাদি, আমার পূর্বপুরুষ এই শহরে ছিল, এই শহরে এখন আমি আছি, পরবর্তীতে আমার নেক্সট জেনারেশন এই শহরে বাস করবে। এই চিন্তা যখন আমার মধ্যে আসবে, এই প্রেম যখন আমার মধ্যে আমি অনুধাবন করব, এই প্রেম, দেশপ্রেম, শহর প্রেম যখন আমরা আত্মস্থ করতে পারবো, তখনই দেখবেন এই শহরকে আমরা একটি চমৎকার, ক্লিন, গ্রিন, হেলদি এবং সেফ সিটিতে আমরা রূপান্তরিত করতে পারবো। এটা কোনো ধরনের অসম্ভব কিছু নয়, যদি এই বোধটা আমাদের মধ্যে জাগ্রত হয়, জাগ্রত করতে পারি। এবং এই জাগ্রত করার জন্য আমি দিন রাত পরিশ্রম করে যাচ্ছি, এবং আমার সাংবাদিক ভাইরাও আমার সাথে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। আমার ইউনিলিভার, ইপসা, ক্লিন বাংলাদেশ, অল আদার এনজিও সংস্থা যারা কাজ করছে, আমি এবং আমাদের প্রেস ক্লাব থেকে শুরু করে সমস্ত সংস্থা, এবং আমার চট্টগ্রাম 80 লক্ষ মানুষ, আমি সবার সার্বিক সহযোগ দিচ্ছে। এবং আজকের এই অনুষ্ঠানটি উপস্থাপন করার জন্য আবার ইউনিলিভার এবং ইপসাকে আন্তরিকভাবে ধন্যবাদ, মোবারকবাদ, শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। সুপ্রিয় মাননীয়, এই উদ্যোগের প্রতি আপনার গভীর সমর্থনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা। আমাদের সিএসও এবং সেবক বন্ধুগণ হচ্ছেন সেই নিভৃত সৈনিক যারা প্রতিদিন নিজেদের কষ্টার্জিত পরিশ্রম দিয়ে আমাদের শহরকে পরিচ্ছন্ন রাখে। আমরা দেখেছি কিভাবে একটি ছোট্ট প্রশিক্ষণ, একটি সুরক্ষা সামগ্রী কিংবা একটি সমাধানের সুযোগ তাদের জীবনে অসীম পরিবর্তন আনতে পারে। এই কার্যক্রমের তালিকাভুক্ত 154 জন ভাঙারি ব্যবসায়ী এবং 1673 জন সেবক বন্ধু এখন ব্যবসায়িক দক্ষতা এ পর্যায়ে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় যারা অসামান্য অবদান রাখছে এমন কোনো সমস্ত সেবক ও সিএসওকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। তাদেরকে সম্মাননা প্রদানের মাধ্যমে আমরা নিজেরাও সম্মানিত বোধ করি। এ পর্যায়ে ইউনিলিভার বাংলাদেশের সম্মানিত লিগ্যাল ডিরেক্টর SOM রাশিদুল কায়েমকে
মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। বাংলা মেয়র মহোদয়ের হাত থেকে সম্মাননা স্মারক গ্রহণ করবে 19 নং ওয়ার্ডের সেবক ভাই মোহাম্মদ সোহেল। বাংলা মেয়র মহোদয়ের হাত থেকে সম্মাননা স্মারক গ্রহণ করবে মোহাম্মদ সোহেল। সবাইকে করতালি সামনে তাকাই সামনে তাকাই কেউ হিন্দু তো তাহলে সেটা রাই আকাশ যাবে ম্যাম একটু স্যার একটু সামনে প্লিজ এসে আকাশ যাবে হিন্দু সমস্ত প্রধান নির্বাহী কর্মকর্তার হাত থেকে সম্মাননা স্মারক গ্রহণ করছেন 13 নং ওয়ার্ডের সেবক বন্ধু হোসনে আরা বেগম। 13 নং ওয়ার্ডের সেবক বন্ধু হোসনে আরা বেগম। স্যার একটু সামনে তাকাবেন ম্যাম স্যার হ্যাঁ এটা দেখা যাবে স্যার হ্যাঁ সামনে তাকাই সামনে তাকাবেন স্যার থ্যাংক ইউ প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তার হাত থেকে সম্মাননা স্মারক গ্রহণ করবে 37 নং ওয়ার্ডের সেবক বন্ধু সুমা আক্তার। 37 নং ওয়ার্ডের সেবক বন্ধু সুমা আক্তার। আমি সম্মানিত অতিথিবর্গ করতালি দিয়ে তাকে অভিনন্দন জানাতে চাই। স্যার একটু সামনে তাকাবেন প্লিজ স্যার এই পর্যায়ে সম্মানিত মাননীয় মেয়র মহোদয়ের হাত থেকে সম্মাননা স্মারক গ্রহণ করবে সিএসও বন্ধু নাসিমা আক্তার। 11 নং ওয়ার্ডের ভাঙাড়ি ব্যবসায়ী নাসিমা আক্তার। সম্মাননা স্মারক গ্রহণ করছেন স্যার একটু নাসিমা সামনে আক্তার। প্লিজ এই পর্যায়ে ইউনিলিভার বাংলাদেশের সম্মানিত সাপ্লাই চেইন ডিরেক্টর রুকুল কুদ্দুস খানের হাত থেকে সম্মাননা স্মারক গ্রহণ করছে 9 নং ওয়ার্ডের সিএসও ভাই সোহেল রানা। 9 নং ওয়ার্ডের সিএসও ভাই সোহেল রানা পুরস্কার গ্রহণ করেছেন। স্যার একটু সামনে প্লিজ স্যার একটু ক্যামেরার দিকে তাকাই স্যার স্যার একটু সামনে এই সুন্দর মুহূর্তকে আমরা ক্যামেরাবন্দি করতে চাই, তাই সম্মাননা স্মারক গ্রহণকারী সকল সিএসও ও সেবক ভাই ও আপাকে মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। জানা একটি গ্রুপ ছবি তোলার জন্য টাইপ মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি সকল সম্মাননা স্মারক গ্রহণকারী সিএসও ভাই ও আপা এবং সেবক বন্ধুগণকে। হ্যাঁ গেছে গেছে একটু পিছনে একটু আসতে হবে একটু আসতে হবে আরো আসতে আরো অনেক ভাই, একটু পিছনে আসতে সবাই একটু সামনে প্লিজ তো কেমন নিচে করেন না ভাই তাই একটু সবাই ক্যামেরার দিকে তাকাই একটু নিচে করে তাহলে আমরা পিছনে পেছে পেছে ভাই বেশি ডিস্টার্ব করো ইজিলি
সবাই সামনে তাকাই প্রত্যেকটা প্রোগ্রাম দিছে। ভাইয়া ভাইয়া হাত আসতেছে আপনার না না জাইল থেকে আছে এরপর আর উঠতে হবে স্যার পিছনে যারা একটু এদিক চাপতে হবে একটু হ্যাঁ ঠিক আছে সামনে তাকাই ভাই একটু চাবেন না ভাই আমি একটু চাইবো নিলাম ভাই একটু সামনে তাকাই সবাই এই ক্যামেরাটা দেখি একটু অসংখ্য ধন্যবাদ।